ফেনীর বন্যা নিয়ন্ত্রণ, উত্তরাঞ্চলের করতোয়া নদী ব্যবস্থার উন্নয়ন এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ সহ মোট ৭,০০৩ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্যা ঝুঁকি কমবে, নদী ব্যবস্থাপনার উন্নয়ন হবে এবং শিল্পায়নের গতি বাড়বে। তবে কয়েকটি প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ২০২৪-এ ডুবে যায় ফেনী। এবার সেই জেলার মানুষকে আকস্মিক দুর্যোগ থেকে রক্ষা করতে প্রায় ১,৫০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার, যা বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মেয়াদকাল ২০৩১ সালের জুন পর্যন্ত। ধারণা, এর মধ্যে রক্ষা পাবে গোটা অঞ্চলের প্রায় ১৪,০০০ কোটি টাকার স্থাবর সম্পদ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজের সুযোগ হবে ২০,০০০-এর মতো মানুষের। চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা এবং সেগুলোর অধীনে যে এগুলোকে এক একটা কর্মসূচিতে পরিণত করা, সেই কর্মসূচির অধীনে একটা একগুচ্ছ প্রকল্প আকারে সেগুলোকে হাজির করা, যাতে করে আমরা শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে বেশি অর্জন করতে পারি, আউটকামটা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এটি ছাড়াও উত্তরাঞ্চলের করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে বাস্তবায়িত হবে প্রায় ১,০০০ কোটি টাকার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প। যদিও এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, যে নদী ২৩৮ বছর আগে পানির প্রধান উৎস তিস্তার সাথে সংযোগ হারিয়েছে, সেই সংযোগ পুনর্স্থাপনের কোনো উদ্যোগ ছাড়াই কিভাবে করতোয়াকে বাঁচিয়ে তোলা সম্ভব। বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলো নেওয়ার মধ্যে দিয়ে আমরা আশা করি যে পরিকল্পনা মন্ত্রণালয় এই আগামী দিনে এডিপি বাস্তবায়নের হারের পরিবর্তন ঘটবে এবং আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটা অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা সফল হব। এছাড়াও পাশ হয়েছে প্রায় ১ যুগ ধরে বাস্তবায়নের অপেক্ষায় থাকা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প, যেখানে খরচ হবে ৪,০০০ কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই একনেক সভায় ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।